আমি পূজা দাস। সবে দুদিন হলো চন্দনপুর গ্রামীণ সরকারি হাসপাতালে নার্সিং পোস্টে নিযুক্ত হয়েছি। আজ শনিবার, আমার নাইট শিফট। রাত 10টা যাবৎ আমি আর রিয়া রাতের খাবার খেয়ে বসে আছি। রিয়া বলল, 106 নম্বর পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে 106 নম্বর পেশেন্টের? রিয়া উত্তরে বলে, রান্না করতে গিয়ে কোনো কারণে ওর গায়ে আগুন লেগে যায়, খুব ভয়ানকভাবে পুড়ে গেছে। আজ 6 দিন হলো হাসপাতালে ভর্তি, কিন্তু জ্ঞান ফেরেনি। রিয়া আমাকে বলে, তুমি একটু বসো, আমি অন্য পেশেন্টদের দেখে আসি। আমি একাই বসে আছি। হঠাৎ কারেন্ট চলে যায়। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই। ঠিক তখনই কারোর কান্নার আওয়াজ শুনতে পাই। আমি জিজ্ঞাসা করি, কে ওখানে? কোনো উত্তর পেলাম না। হঠাৎ কোনো এক ছায়ামূর্তি দরজার পাশ হয়ে পেরিয়ে গেল। আমার একটু ভয় লাগতে শুরু হয়। তবু সাহস নিয়ে বাইরে বেরিয়ে দেখি একজন মহিলা অন্ধকারে মাথা নিচু করে বসে বসে কাঁদছে। আমি জিজ্ঞাসা করি, তুমি কেন কাঁদছো? উত্তরে বলল, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমি আবারও মহিলার কাছে জানতে চাইলাম, কি হয়েছে তোমার? মহিলাটি মুখ না তুলে উত্তর দিল, সবাই দোষী। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? খুলে বলো সবটা, আমি তোমাকে সাহায্য করব। সাহায্যের কথা শুনে মহিলাটি অদ্ভুতভাবে হাসতে শুরু করে। তারপর মহিলাটি মুখ তুলে আমার দিকে চাইতেই আমি ওর মুখ দেখে চমকে উঠি। মুখ আর গোটা শরীর পুড়ে গেছে, চোখগুলো গলে বাইরে বেরিয়ে এসেছে। আমি আর কথা বলার মতন অবস্থায় ছিলাম না, কিন্তু ও বলতে শুরু করে, আমাকে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব অত্যাচার করত। আমি অত্যাচার সহ্য না করতে পেরে বাপের বাড়ি গিয়েছিলাম একটু সাহায্যের আশায়, কিন্তু ওখানেও আমার ঠাঁই হলো না। সমাজ কি বলবে, আমি ঘরের বোঝা হয়ে যাব, এই ভেবে আমাকে আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। দিন দিন ওদের অত্যাচার বাড়তে থাকে। আমি চুপচাপ সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু এতেও ওদের শান্তি হলো না। সুযোগ বুঝে ওরা আমার কাপড়ে আগুন লাগিয়ে দেয়। আমি যন্ত্রণায় ছটফট করতে থাকি, কিন্তু ওরা বসে বসে দেখতে থাকে। এভাবেই ওরা আমাকে পুড়িয়ে দেয়। মেয়ে হয়ে জন্মানোটাই কি আমার অপরাধ ছিল? মেয়েদের শান্তিতে থাকার মতো কি কোথাও জায়গা নেই? এবার থেকে সবাই খুশিতে থাকবে, সবাইকে মুক্তি দিলাম আমি। এটা বলার পরই মহিলাটি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে উঠি। পিছন ঘুরে দেখি রিয়া। রিয়া বলল, 106 নম্বর পেশেন্ট মারা গেছে। আমি রিয়ার সাথে গিয়ে দেখি যে আমার সাথে এতক্ষণ কথা বলছিল সেই 106 নম্বর পেশেন্ট। এরকমই কত মেয়ে অপরাধের শিকার হয়, কিন্তু এই অপরাধের জন্য দায়ী কারা? সমাজ, বাপের বাড়ির লোক, নাকি শ্বশুর বাড়ি?